ডাল করেছি, ডিমের ঝোল আর হচ্ছে ওই ভাজা। আমার সোনা, তো সোনা কি অন্য কারো? সোনা এখনো অন্য কারো হয়নি। এই যে হাঁসের ডিমের আজকে একদম পাতলা পাতলা সিম্পল ভাবে রান্না করেছি। এই যে আমি একে চিনতে এতটা কি করে ভুল করলাম আমি, মানে কতটা টর্চার করে আমার সঙ্গে তোমরা দেখো। তাহলে গ্যাস নেই তো, গ্যাস না থাকলে এই রান্নার ঝামেলা বারবার বিরক্ত লাগে। মা বলো তোমার কি করো তুমি এখনো? গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার দেখেছো? আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে ঘড়িতে কটা বাজে? 9:16। তো এখন বাজে 9:16 বললোই তো। তো আমার হচ্ছে ইয়ে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এই যে ডিমটা ছুলে নিচ্ছি, ডিমের ইয়ে করব, ডিমের আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। আর এই যে এই সোনার টিফিনের জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি, এটা হচ্ছে ভাজা করব। আগে ডিম সেদ্ধ দেবে? ডিম সেদ্ধ না, ডিম দিয়ে একটু ভুজিয়া বানিয়ে দেবো। ডিম এত খাওয়া ভালো না বাবা, খালি ডিম আর ডিম, হয় ডিম নয় মাছ। মাছ তো আর স্কুলে নিয়ে যেতে পারে না সোনা, ওই জন্য শুধু ডিম আর ডিম। তো যাই হোক বন্ধুরা, এখন খুব ব্যস্ত আমি, তোমরা দেখতে দেখো। সোনা এখন যাবে স্নানে, অবশ্য সোনার বাবা আজকে দিয়ে আসবে সোনাকে। সোনার বাবার আজকে ইভিনিং ডিউটি আছে, তো সোনার বাবা দিয়ে আসবে। ওই দিক দিয়ে একটু নিশ্চিন্ত, কারণ সোনাকে নিশ্চিন্ত কি, আবার আনতে যেতে হবে সোনাকে আমার, তারপরে পড়তে দিতে যেতে হবে আমাকে সোনাকে। তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে করি, যতটা এগোনো যায় এগোই। তো বন্ধুরা, সোনা এইমাত্র বেরিয়ে গেল। সোনার বাবাকে বললাম খেয়ে যাও, বললো না এসে খাবো। তো আমি ভাবলাম তাহলে রান্নাটা করে নিই। সোনা ওই ডাল আর হচ্ছে ইয়ে করে দিয়েছিলাম, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছিলাম, ডিম দিয়ে ঝুড়ি ঝুড়ি করে, মানে সেই ডিম ভুজিয়া মতো। তো সেটা খেয়েই গেল। আর এখন আমি এই যে ডিমের ঝোলটা করে নেবো। সোনার বাবা এসে তাহলে ডিমের ঝোল দিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে। ডাল করেছি, ডিমের ঝোল আর হচ্ছে ওই ভাজা। তো এই যে ডিম আলু আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, মানে এই অবধি করতে পেরেছি। আর বাদ বাকি আর সোনাকে ডিমের ঝোল দিয়ে খাওয়াতে পারলাম না। তো ডাল আর ওই ডিমের ওই তরকারি, মানে ডিম আর কি বলছি ভাজাটা দিয়ে খেয়ে গেছে। আর এখানে যে মশলা করে নিয়েছি, ডিমের ঝোল করব, পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো, ভাবলাম কড়াইতে করতে চাইলাম, আবার ভাবলাম যে প্রেশার কুকারটা যখন হয়েই রয়েছে তাই প্রেশার কুকারেই করি। আর এর মধ্যে তো অ্যালুমিনিয়ামের কড়াইগুলো হয় না, ওই স্টিলের কড়াইটা। আর স্টিলের কড়াইটা না মানে দেরি লাগে, পুড়ে যায় বেশি। তা মানে বেশি ইয়ে দিলে, টেম্পারেচার দিলে হচ্ছে পুড়ে যায়, আবার কম দিলে হয় না। তো ওই জন্য ভাবলাম যে প্রেশার কুকারটাই করে নিই ঝট করে। তো চলো ডিমের ঝোলটা রান্না। দেখো ডিমের ঝোল বসিয়ে আমার এদিকে সব বাসনপত্র সব একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর আর কি বলো তো, রান্নাঘর পুরো পরিষ্কার, কারণ ইন্ডাকশনে রান্না করলে না সেরমভাবে তেল মশলা না মানে হয় না, ছিটকায় না, বা তেল মশলা খুব কম লাগে, মানে তেলটা আর কি ইন্ডাকশানে খুব কম লাগে, তাই রান্নাঘরটা অপরিষ্কারও কম হয়। তো যাই হোক, এখানে এই যে ডিমের ঝোল ফুটছে, এখন আমি টুকটাক ঘরের কাজগুলো করব। এই যে ডিমের ঝোল, আর প্রেশার কুকারটা না ইয়ে করলাম না, মানে সিটি দেবো না, এমনি নর্মাল করে এই রান্নাটা করব। তো এখানে ডিমের ঝোল হোক, আর আমি এখন বিছানা গুছাবো, বিছানা গোছাবো। দেখো বিছানাটার অবস্থা দেখো, কারণ হচ্ছে সোনার বাবা উঠেছে, উঠেই স্নান করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, খাওয়ার সময় পায়নি, নাহলে খেয়েই বেরোতো, কারণ এসেই আবার হচ্ছে বেরিয়ে যাবে, চন্দন ডিউটি আছে। তো যাই হোক চলো বিছানাটা গুছাই, তারপরে আসুক বাড়িতে, তারপরে খেতে দেবো, স্নান করব, আবার সোনাকে আনতে যাওয়ার তারা আমার। এই যে 11টা বাজতে যায় প্রায়। চলো এখন একেবারে ঝড়ের বেগে কাজগুলো করে স্নান করে তারপরে একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বলো, ঘর গোছানো, সব কিছু, ঘর ঝাড় দেওয়া, সব কিছু, মানে অল টোটাল। জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ভাবলাম বসে রয়েছি, জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিই, ফালতু বসে থেকে লাভ কি। কারণ আজকে তো আমাকে সোনাকে আনতে যেতে হবে, মানে স্কুল থেকে আনতে যেতে হবে, আবার টিউশনি দিতে যেতে হবে, সব আমাকে আজকে করতে হবে। কারণ চন্দন তো ডিউটি গেল দেখলেই, মানে দেখায়নি আর কি, আজকে ইভিনিং ডিউটি বললামই তো তোমাদের। ও গেছে হচ্ছে 11:30টার সময়, না হ্যাঁ 11:30টার সময় গেল। তো যাই হোক, ওই জন্য ভাবলাম, আর আমি একেবারে রেডি হয়ে নিয়েছি তো সোনাকে আনতে যাওয়ার জন্য। এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 1:35, আর আজকে হচ্ছে সোনার 2:45-এ ছুটি। কেন এরকম হচ্ছে কে জানে, কালকে হয়েছে 3:20-তে ছুটি, আর আজকে আবার 2:45-এ ছুটি। বিরক্ত লাগে, ঠিকঠাক ক্লাস হলে ভালো হয় জানো তো, তাহলে না ওই তাড়াহুড়ো থাকে না আনতে যাওয়ার। 3:55-তে ছুটি হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, একদম সবকিছু গুছিয়ে গাছিয়ে সবকিছু করে একেবারে আনতে যেতে পারি।
ওদের স্কুলে কিন্তু মাধ্যমিকের সিট পড়ে না, তবুও কেন এরকম হচ্ছে কে জানে, জানি না। তো যাই হোক চলো আর বকবক করবো না, এগুলো ভাজ করে নিয়ে তারপরে সোনাকে আনতে চলে যাবো, বেরিয়ে যাব আমি। আমার হচ্ছে ট্রেন হচ্ছে 2:20 ট্রেন আমার, কারণ এই ট্রেন দেখে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়, না হলে গিয়ে বসে থাকতে হবে হয়তো ট্রেন কখন না কখন, ওই জন্য ট্রেন দেখে আমি সবসময় বাড়ি থেকে বেরোই, বিশেষ করে সোনাকে আনতে যাওয়ার সময়। চলো। তো বন্ধুরা এই যে সোনা আমার, সোনাকে নিয়ে ফিরছি। কেন সোনা আমার, সোনা আমার। তো সোনা কি অন্য কারো? সোনা এখনো অন্য কারো হয়নি, গার্লফ্রেন্ডের এখনো হয়নি, সোনা এখন শুধু আমারই। বলছে সোনা আমার, এমন ভাবে বললো। তো যাই হোক এই যে নিয়ে ফিরছি বাড়িতে, এত বক 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 করতেই আছে রাস্তা দিয়ে, আমার মাথা ধরে গেল ওর বক বকের ঠেলায়। করছিস কার কে পালিয়ে যেতে চাইছিল টিফিন পিরিয়ডে, তো আজকে তো 5টা পিরিয়ড হয়েছে, টিফিনের পরে একটা পিরিয়ড হয়ে নাকি ছুটি হয়ে গেছে, সেই বক 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 বক। তো যাই হোক শোনাতে চাইলাম তোমাদের বক বক, কিন্তু ক্যামেরাটা অন করার সাথে সাথে থেমে গেল। তো চলো, খিদে পেয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে খিদের চোটে, সকালে খেয়েছি, তারপরেও সকালে ভাত ডাল তারপর ওই আলু ভাজা সব খাওয়া হয়েছে। বাবা এদিকে নোংরা। তো চলো বাড়ি আসলাম, বাড়ি এসে এই যে তরকারি গরম করলাম, আর হচ্ছে জামা ঠামা ছাড়িনি, কেননা হচ্ছে আবার সোনাকে আনতে আনতে বলছি, সোনাকে দিতে যেতে হবে টিউশনি। এখন বাজে হচ্ছে প্রায় 4টের কাছাকাছি, 3:35 বাজে। তো ভাবলাম আর ছাড়বো না, একেবারে খেয়ে দিয়ে রেস্ট করবো, কারণ আবার জামা পরা আবার বিরক্ত লাগে। আর ভাতটা না আজকে সকালে হাঁড়িতেই করেছিলাম, স্টিলের হাঁড়িতে, তো ভাতটা না একটু হচ্ছে বেশি শক্ত হয়ে গেছিল, আর ওই জন্য আবার গরমও করলাম, আর প্রেশার কুকারেই গরমটা করলাম, ভালো হবে, মানে দেরি কম লাগবে। তো ভাত গরম করেছি, তরকারি গরম করলাম, আর ভাতটা একটু মানে আর কি নরম করলাম, খুবই শক্ত হয়ে গেছিল। আর তারপর ঠান্ডা হলে তো আরো শক্ত হয়ে যায় জানো। শোনো, হয়েছে তোমার? আর কি রান্না করেছি তারাও দেখাচ্ছি তোমাদের। আবার পরে তো চলো দেখাই কি কি রান্না করি। তো এই যে দেখো ডিমের ঝোলটা শুধু গরম করলাম, ভাতটা যেহেতু গরম করেছি ওই জন্য ডাল আর গরম করলাম না, মুসুরির ডালও করেছি। এই যে হাঁসের ডিমের আজকে একদম পাতলা পাতলা সিম্পল ভাবে রান্না করেছি, দেখলেই তো তোমরা, মানে ডিমের ঝোলটা যখন রান্না করা হচ্ছিল তখন। তো এই হচ্ছে ডিমের ঝোল। এখানে এই যে সোনার টিফিনের জন্য বানিয়েছিলাম আলু, একটা ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, চন্দনও খেয়ে গেছে, সোনাও খেয়েছে, আমিও খেয়েছি সকালে। আর এই হয়েছে মুসুরির ডাল। তো চলো এই রান্নাবান্না আজকে। দেখো সোনাকে কখন থেকে ডাকছি, আসেই না। তো চলো আমি খাওয়া শুরু করি, ও আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো সন্ধ্যাবেলার টিফিন আমার এটা, খুব খিদে পেয়েছে এখন, জানি না রিসেন্ট 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে দেখছি খিদে পাচ্ছে, খাওয়ার পরেও আবার খিদে পাচ্ছে। এই সরো, এই যে দেখো আমার বর চলে এসছে বাড়ি, এটা আমার জায়গা, এটা আমার জায়গা, আমার জায়গা থেকে উঠে বসবে। তো যাই হোক হচ্ছে আমি সোনাকে দিয়ে আসলাম, এই দেখো 7:30 বাজে এখন, সোনাকে দিয়ে এইমাত্র ঘরে ঢুকলাম। আর এই লোকটা এত মানে সত্যি গো, মানে মাঝে মাঝে না আমি ভাবি যে আমি একে চিনতে এতটা কি করে ভুল করলাম আমি। এখনো সময় আছে, শুনতে না। তোমরা বিশ্বাস করো, আমি বললাম কি কোথায়, বেরোনোর আগে আমি ফোন করলাম, বললাম কি তুমি কোথায় গো, বলে কি যে আমি উল্টোডাঙ্গা। আমি বলছি ঠিক আছে উল্টোডাঙ্গা, তাহলে আমি বেরিয়ে যাই। ওমা বেরিয়েছি, বলে কি আমি অর্ধেক রাস্তা চলে গেছি, ক্লাব ছাড়িয়ে গেছি, বলে কি আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কোথায়? আমি বলছি আমি তো গ্রিন পার্কের কাছাকাছি প্রায় চলে এসেছি। বলছে আমি না বাঁকড়া নেমে গেছি। বলো কতটা, মানে যেই মানুষটা উল্টোডাঙ্গা থাকবে সেই মানুষটা কি 5 মিনিট, খুব জোর 5 মিনিটে কি বাঁকড়ায় নাম চলে আসতে পারে? মানে কতটা টর্চার করে আমার সঙ্গে তোমরা দেখো তাহলে। তো তারপরে আমি দিয়ে আসলাম, তারপরে আবার কি বলে কি তুমি তাহলে কি বসে থেকে নিয়ে আসবে? তারপরে আমি চলে এসেছি সোনাকে দিয়ে, ওকে কি আজাইরা খাওয়াবো নাকি আমি বসিয়ে। তো যাই হোক চলো, ওই যে দেখো বাড়ি এসে দেখি এই যে নাটক দেখছে, বসে বসে নাটক দেখছে আরামে।
তো এই যে চলো খাই। আর এসে ও রুটি খেয়েছে, রুটি ছিল, সকালে রুটি খাইনি, সকালে ভাত খেয়ে গেছিলো। তো চলো হলো তাড়াতাড়ি দাও, খিদের মারে পেটটা জ্বলে পুড়ে একাকার। ও মানে সেকেন্ডের মধ্যে হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে। তো সোনা বাড়ি চলে এসছে। তো এবার আমার মানে খেয়ে না টেবিলের মধ্যেই বাটিটা রয়ে গেছে। এসে দেখেছে আমি ম্যাগি খেয়েছি, ব্যাস কে পায় আর ছেলেকে। তো আমি আগের থেকে এনেই রেখেছিলাম, আমি জানি আমারটা যদি জানতে পারে বা শুনতে পারে ম্যাগি খেয়েছি তাহলে ও চাইবে। তো বললো যে ম্যাগি হচ্ছে ইয়ে করে দাও, আমারটার মধ্যে ডিম দেবে না, ম্যাগির মধ্যে ডিম আলাদা করে পোচ করে দাও। তো এই যে হয়েছে পোচ করে দিয়েছি। আর এখন ম্যাগির মধ্যে ম্যাগিটা ফুটলে মশলা দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে সোনা রাতে ডিনার। চলো রান্না বান্না করবো না, ভাতও করবো না, রুটিও করবো না, চন্দনকে এটা দিয়ে দেবো, কি বলতো ওটস দিয়ে দেবো। ওকে ওটস ছিল ঘরে, ওটস দিয়ে দেবো। ওটস খই ভাবে না, খইয়ের মধ্যে ওটস হচ্ছে ইয়ে করে দিয়েছি। আর এখানে এই যে কলা শসা দিয়ে ওটস দিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে। আর আমি তো ম্যাগি খেয়েছি, আমার আর পেটে খিদে নেই, তো এটা দিয়েই আজকে চালিয়ে নেবো। গ্যাস নেই না, গ্যাস না থাকলে এরকমই হয়। আমি ওকে বললাম যে ফোন করো গ্যাসওয়ালাকে, শুনলো না। খালি খাওয়ার বায়না না, পড়াশোনার বেলা নাই, শুধু খাওয়া আর খাওয়া। তো চলো বন্ধুরা, তুই আজকে মাঝখানে ঘুমাবি, এখানে চলে এসেছিস। তো এই যে সোনার আমি শুয়ে পড়েছি। এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 10টা, দাঁড়াও কটা বাজে রে, 10টা 11 বেজে গেছে ঘড়িতে। তো আমি আর সোনা শুয়ে পড়েছি, চন্দন এখনো আসেনি, কালকে ওর ইভিনিং ডিউটি, ওই জন্য ঘুমাচ্ছে দেরি করে। কারণ উঠবে তাহলে উঠতে পারবে, মানে দেরি করে উঠলে অসুবিধা হবে না, মর্নিং ডিউটি নেই। আর মর্নিং ডিউটি হলে ও সবার আগে ঘুমায় চন্দন। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটাও আজকে বড় করবো না। সোনা তো খেলো ম্যাগি, আমিও ম্যাগি খেয়েছি, আর খেলাম না। আবার কে ঝামেলা, গ্যাস নেই তো, গ্যাস না থাকলে ওই রান্নার ঝামেলা বারবার বিরক্ত লাগে, ইন্ডাকশানে করতে ইচ্ছা করে না, বুঝেছো? মানে গ্যাসের যে একটা কমফোর্টেবল ফিল হয়, ইন্ডাকশানে সেই কমফোর্টেবল ফিলটা হয় না। মানে একই, অসুবিধা হয় না তবুও। তো যাই হোক বন্ধুরা, চলো, চন্দন এখনও খায়ও নি, মানে আমি ওর খাবার রেডি করে দিয়ে এসেছি, ওটস দিয়েছি, কলা আর হচ্ছে শশা দিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, চলো আর বকবক করবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। দেখো সোনার হাতটা দেখো আর আমার হাতটা দেখো, কত তফাৎ দেখেছো? দেখো আমার হাতের থেকে, দেখো হাতটা দেখো আমার, আর মুখটা দেখো, হাতের থেকে মুখটা কালো, দেখেছো? আমার হাতের থেকে মুখটা একটু বেশি ফর্সা। তো চলো টাটা, গুড নাইট সোনা, টাটা, গুড নাইট বলো।